আসসালামু আলাইকুম। আমি যখন কথা বলছি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র কর্ণধার, সদ্য সমাপ্ত নির্বাচনের সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং এখনও হননি, তবে হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যার পিতা স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি, যার মাতা এদেশের সংসদীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রী এবং তিনিও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আজকে সবাই খুব বাহবা দিচ্ছেন বা আমিও দিচ্ছি, খুব উদারতার পরিচয় দিচ্ছেন। এটা নিয়ে খুব গল্প হচ্ছে, খুব মুখরোচক গল্পকাহিনী, গীতিকাব্য, অনেক কিছু শ্বাস। বিএনপির অনেক বড় বড় নেতারা বসা থেকে উঠিয়ে দাঁড়িয়ে আঙুল ঝাঁকিয়ে বলছেন, দেখাচ্ছেন, গর্ব করে বলছেন, আমার নেতা তারেক রহমান কি উদার মানুষ, কি উদার ব্যক্তি। তিনি জামাতের আমিরের বাসায় গেছেন, আবার এখন এনসিপি নাহিদের বাসাতেও গেছেন। তার মতো মহান নেতা পৃথিবীতে কি আরেকটি আছে? কিন্তু এইসব নেতাদের জন্যই আমি এই ভিডিওটি করা। 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকার একেবারে শেষ ধাপে, শেষে গিয়ে আপনাদের স্মরণ থাকা উচিত, তারেক রহমান পুরা দেশে একটি রাজনৈতিক ট্যুর দিয়েছিলেন। সড়ক পথে বড় একটি বহর নিয়ে, গাড়ি বহর, জনতার বহর, রাজনৈতিক তার সমবয়সীদের, রাজনৈতিক নেতাদের নিয়ে একটি বহর পুরা বাংলাদেশকে ট্যুর দিয়ে রাজনৈতিকভাবে আবার ক্ষমতায় আসবার অভিপ্রায়ে তৎকালীন সেই টার্মের সময় শেষ করেছিলেন। কিন্তু কথা সেটা না, কথা হলো তিনি প্রথম যাত্রা শুরু করেছিলেন ফরিদপুর টুপিপাড়ার শেখ মুজিবের কবর জিয়ারতের মাধ্যমে। এবার যেমন নির্বাচন শুরু করেছেন সিলেট মাজারে গিয়ে, তার মাও সেটা করতেন, ম্যাডাম খালেদা জিয়াও সেটা করতেন। তিনি সেইটা দিয়ে নির্বাচন শুরু করেছিলেন। কিন্তু সেই সময়টাই তিনি বাংলাদেশের এই পদব্রজ যাত্রা শুরু করেছিলেন শেখ মুজিবের কবর জিয়ারতের মাধ্যমে। এটাই হয়তো ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। জিয়াউর রহমান মানুষের হৃদয়ে ধারণ করেছিলেন তার দেশপ্রেম দিয়ে, কিন্তু শেখ মুজিবকে এদেশের মানুষ ধারণ করেছিলেন একজন বজ্রকণ্ঠী, হুঙ্কারী দানব হিসাবে। তার ভিতরে মানবিকতা প্রকাশ ছিল না, মহানুভবতার কোনো উদাহরণ শেখ মুজিবের ভিতরে কখনোই ছিল না। নেতা হওয়ার থেকে শুরু করে জীবনের শেষ অবধি পর্যন্ত তিনি নির্বিচারে মানুষের উপরেই অত্যাচার করে গেছেন, খুন করে গেছেন, রাহাজানি করে গেছেন। এই চাঁদার প্রচলনই ঘটিয়েছিলেন শেখ মুজিব বাংলাদেশে। রাজনীতির যে নষ্টের যে সূচিকাগার, সেইটাই তৈরি করেছিলেন শেখ মুজিব নিজে রাজনীতিতে অনুপ্রবেশ ঘটিয়ে। যে লোকটি ভাসানীর মতো একজন অনুপ্রাণিত দেশপ্রেমিক নেতাকে বিভ্রান্ত করে তার দলকে ভেঙে টুকরো টুকরো করে, সেই দলের কনস্টিটিউশন চুরি করে, সেই দলের সাংগঠনিক নেতাদেরকে, লোভী নেতাদেরকে চুরি করে নিয়ে নিজে দল গঠন করেছিলেন সেই শেখ মুজিব। একটি কলঙ্কিত অধ্যায়, কলঙ্কিত মানুষ, কলঙ্কিত নাম, কলঙ্কিত নেতা। তার কবর জিয়ারত করে সেই যাত্রা শুরুটাই হয়েছিল তারেক রহমানের সবচেয়ে অশুভ যাত্রা, এবং সেই যাত্রাই তার জন্য হয়ে দাঁড়িয়েছিল কাল। এবং এমন কাল, তার ভিতরে হয়তো
জিয়াউর রহমানের সন্তান ম্যাডাম খালেদা জিয়ার সন্তান হিসাবে তার ভিতরে অন্যরকম ফিলিংস কাজ করেছিল, যেটি একটি উদাহরণ হয়ে থাকবে তার বাবার যে মাজার, সেটা ভাঙবার জন্য আওয়ামী লীগ বারবার থাবা বসাচ্ছিল, বারবার ওই কবরকে বিভিন্নভাবে বিতর্কিত করে তুলছিল। এবং এবারও ক্ষমতায় থাকাকালীন সময়ও শেখ হাসিনা তারেক জিয়াকে নিয়ে এমন কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করেননি যা সাধারণ একটি গ্রামের নোংরা অশিক্ষিত মূর্খ পরিবারও সেই কথাগুলো মুখের ভাষায় ব্যবহার করে। এতটা নির্দয় নির্মম ভাষা যে বেটা তুই পারলে দেশে আয়, মানে এই কথাগুলো একেবারেই সমাজের নিচু শ্রেণীর কিছু পরিবার আছে যারা মানে বউকে দিয়ে আয় করায়, স্বামীরা ঘুরে বেড়ায় এবং সারা রাত ধরে স্বামী স্ত্রী মারামারি করে, ঝগড়া করে, কাটাকাটি করে, সেই ধরনের ঝগড়াইটে কিছু ভাষা। মানে এই ধরনের একটি পরিবারের একজন লোকের, শেখ হাসিনার বাবা, মানে তাদের রক্তে যেটা বলে, রক্তে কথা বলে যেটা, কিন্তু তারেক জিয়া তো সেই রক্তের না, ম্যাডাম খালেদা জিয়ার গর্ভের ঔরসজাত সন্তান তো সেই রক্তের না। সে তো তার উদারতাকে প্রকাশ করে গেছেন, কিন্তু সেই উদারতাকে পুঁজি করেই শেখ হাসিনা যে ব্যবহার তারেক জিয়া পরিবারের সাথে করে গেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সাথে করে গেছেন, ব্যক্তি জীবনে ম্যাডাম খালেদা জিয়ার সাথে যে নির্মমতার পরিচয় দিয়ে গেছেন, বাংলার ইতিহাস যদি সঠিকভাবে লিপিবদ্ধ হয়, শত বৎসর পরে এই কলঙ্কিত নারীকে হায়নার সাথে তুলনা করবে মানুষ। এই কলঙ্কিত নারীকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানের ঘৃণিত নারী হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, ঘৃণিত একটি দানবী হিসাবে আখ্যায়িত করে যাবে তৎকালীন ঐতিহাসিকগণেরা। আজকেও আমি এই কথা বলছি এই জন্যই যে সেদিন যে উদারতার পরিচয় দিয়ে তারেক জিয়া যে নির্যাতনের শিকার হয়েছিলেন, অপমানের শিকার হয়েছিলেন, দেশ থেকে তাড়িত হয়েছিলেন, এবং তার চরমতম অধ্যায় সমাপ্তি ঘটে ম্যাডাম খালেদা জিয়াকে তার সেই নিজস্ব সংসারটুকু কেড়ে নিয়ে, অর্থাৎ তার বসত বাড়ির আঙ্গিনা থেকে তাকে বের করে দেওয়া, এক সারিতে তাকে খেতে না দিয়ে, তার বাড়ির লোকজন কেউ খেতে পারেনি। আল্লাহর কি ইশারা! ঠিক সেই অভিশাপ একজন মমতাময়ী নারীর আল্লাহর প্রেমে যে উদ্বুদ্ধ থাকে সে তো উন্মাদী হয়। আল্লাহ যাকে ভালোবাসেন সে তো আল্লাহর সবচেয়ে নিকটে, এত নিকটে থাকেন যে তার দীর্ঘশ্বাস পর্যন্ত আল্লাহর কানে যেন বজ্রপাতের মতো আঘাত হানে। তার হৃদয়ের কথাটি যেন স্বয়ং ক্ষুধার কানে মেঘ বর্ষণের মতো শব্দের সৃষ্টি হয়। ম্যাডাম খালেদা জিয়াও কেঁদে কেঁদে এই কথাটাই বলে গিয়েছিলেন যে আমার পরিবারের আমরা কেউ খেতে পারিনি, আমাকে জোর করে ধস্তাধস্তি করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক সেম পরিণতি, ঠিক সেই একই আল্লাহর দেওয়া, কি বলবো এটাকে, মানে শেখ হাসিনাও কিন্তু তার গরম ভাত ডাইনিং টেবিলে তখনও ভাপ উঠছিল, খেতে পারেনি। তিনি যখন বিমানে বাংলাদেশ ত্যাগ করছেন, তার সেই ডাইনিং টেবিলের খাবার এদেশের জনগণ খাচ্ছিল। আল্লাহর কি লীলা খেলা, বোঝা বড় কষ্ট। ঠিক সেই অবস্থায় আজকে আমি যখন ভিডিও করছি, সেই তারেক জিয়া আজ আবারও সেই পথে, আজকে কোনো মৃত মানুষের কবরে নয়, জীবিত মানুষের সান্নিধ্যে পৌঁছাচ্ছেন তার ভালোবাসার বার্তা নিয়ে। সে যে একজন মহানুভবতা, সে যে একজন প্রকৃত পক্ষেই প্রেমিক পুরুষ, প্রেমিক মানুষ, দেবতার সমতুল্য তার যে মনুষ্যত্ব, সেটা প্রকাশের জন্যই সারা দেশে আর যেন
দল বিরোধী দল, মতবাদ মতভেদ, রাজনৈতিক যে কলহ দাঙ্গা, এইটা স্থগিত করবার জন্য সবচেয়ে বড় হাতিয়ারটি তিনি ব্যবহার করেছেন। তিনি নিজে জামাতের আমিরের বাসায় গেলেন এবং সেখান থেকে বের হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদের বাসায় গেলেন। তার মানে এই সিগন্যালটা কি? কোনো পারমাণবিক অস্ত্র নাই, কিন্তু পারমাণবিক অস্ত্রের চেয়ে ভয়ঙ্কর অস্ত্র। কোনো আগ্নেয় অস্ত্রও না, কিন্তু তার থেকে বড় মারণাস্ত্র। তিনি পুরা দেশের, তার মন্ত্রী যারা হবেন, এমপি, নেতা, নেত্রী, প্রত্যেকটি কর্মীকে তিনি তার এই মুভমেন্ট দিয়ে বুঝিয়ে দিলেন যে আমি যেমন তাদের বাড়িতে যাচ্ছি, তাদের পাশে আছি, আমার অনুসারী, আমার অনুগামী, আমার দলের প্রত্যেকটি নেতা কর্মী যেন ঠিক সেমভাবে, সেম অবস্থানে প্রতিটি প্রতিদ্বন্দ্বীর বাড়িতে যাবে, প্রতিদ্বন্দ্বীকে তার মতো করে নিরাপত্তার বেষ্টনীতে ছায়া দিয়ে, ভালোবাসা দিয়ে ঘিরে রাখবে, বেঁধে রাখবে। এই রাজনৈতিক বিভেদ যেন আর মানুষের চলাচলে অনুপ্রবেশ করতে না পারে। এটা হলো তার পরিষ্কার একটি মেসেজ। আমরা বুঝতে পারছি তো তারেক জিয়া কি বলছেন? সেই 17 বছর 18 বছর আগের তারেক জিয়া আর আজকের তারেক জিয়া এক নয়। তখন ছিল ভাবাবেগের তারেক জিয়া, যার মতো সে ইচ্ছা করেছে ব্যবহার করেছে। এখন নীতি নৈতিকতার ধীর স্থির ঠান্ডা মাথার এক বিবেকবান পুরুষ তারেক জিয়া। তার প্রতিটি পদক্ষেপ হবে অত্যন্ত ভারী, অত্যন্ত দৃঢ়, অত্যন্ত স্তম্ভিত স্থির। তার প্রত্যেকটি রাজনৈতিক কর্মকাণ্ডই হবে প্রতিটি বিন্দু দাড়ি কমার মতো মেপে মেপে বিভক্তির মাধ্যমে দিয়েও সে কিভাবে সংযুক্ত করতে হয় সেটা বুঝিয়ে দেবার জন্যই। এবার শেখ মুজিবের কবরে তিনি যাননি, আশা করি যাবেনও না। আশা করি 32 নাম্বারের ওই পথ দিয়ে তিনি হাঁটবেন না। তিনি হাঁটবেন তার দলকে নিয়ে এবং জুলাই আগস্টের সেই শহীদদের দেখানো পথে, যারা জীবিত আছে তাদের দেখানো পথে, যে পথ ধরে বাংলাদেশের নূতন পথকে আবিষ্কার করেছে, যে পথ দিয়ে বাংলাদেশের মানুষ নূতন পথে যাত্রা করতে চায়, যে পথ দিয়ে বাংলাদেশের মানুষ তাদের বিবেক দিয়ে রাষ্ট্র কি, নাগরিক কি, সরকার কি, রাজনৈতিক দল কি, প্রত্যেকটি অংশকে আলাদা করিয়ে বুঝিয়ে দিবার পরেও সমন্বিত শক্তি কি, সেটার যে বহিঃপ্রকাশ ঘটানোর যে দৃষ্টান্ত, যে উদাহরণ, সেটি এবার সেই তারেক জিয়া, তারেক রহমান বুঝাবার মতো বোদ্ধা, জ্ঞানী হয়ে উঠেছেন। তার যে প্রজ্ঞা, সেটা তিনি প্রকাশ করতে শুরু করেছেন। আমরা দেখে শিখছি তো। অনেকেই তার লেখাপড়া নিয়ে অনেক কথা বলে। আপনি কি দেশের সর্বোচ্চ ভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ওই সচিব বলেন বা বড় যে ব্যবসায়ী বলেন, তারা কি সব সাধুজন? সবচেয়ে বড় বড় অর্থ পাচারকারী, দুর্নীতিগ্রস্ত, মানবিক বেকারগ্রস্ত, সবচেয়ে নিকৃষ্ট মনের কারা? এদেশের সবচেয়ে শিক্ষিত মানুষগুলা। চোর, বাটপারি, চিটারি তে ভরপুর। কারা ব্যাংকগুলোকে দেউলিয়া করে ফেলেছে? কোনো রাজনৈতিক নেতা? খুব কম। সবচেয়ে বড় হলো ব্যবসায়ীরা, যারা শিক্ষার শিরোমণিতে বসা, আমলারা, যারা চোরের প্রশিক্ষণ দেয়, চোর তৈরি করে, এদের হাত ধরে। কিন্তু তারেক জিয়া ওই শিক্ষার সার্টিফিকেট নাই, কিন্তু মানবতার সার্টিফিকেট, মানবিকতা গুণের সার্টিফিকেট, সবচেয়ে বড় সার্টিফিকেট সে নিজেই, এবং সেটা এবার প্রকাশ করতেই পথে নেমেছেন। আজ দুজনের বাড়িতে গেছেন। আশা করি সময় ক্ষেপণ না করে, অথবা ক্ষেপণ হলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বের মাঝ থেকে তিনি মাঝে মাঝে বের হবেন। কখনো প্রতীক হবেন, কখনো হারুন আর রশিদ হবেন, কখনো ওমর হবেন, কখনো উসমান হবেন, কখনো আবু বক্কর হবেন, প্রয়োজনে আবার আলীর মতো তরবারি ধরবেন। কিন্তু ইসলাম সমন্বিতভাবে রাষ্ট্রকে কিভাবে নাগরিকের
মতো করে নাগরিকদের হয়ে, নাগরিকদের পূর্ণ চাহিদাকে নিজের ভিতরে ধারণ করে, নাগরিকের সাথে থেকেও কিভাবে একজন রাষ্ট্রনায়ক হিসাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, সেটাই তারেক জিয়া এবার প্রমাণ করবেন। আমি আশা রাখি, আপনারা বিশ্বাস রাখুন, গুজবে কান না দিয়ে, এবং তাকে যে কেউ যদি বোঝেন ওই জায়গার অমুক লোকটি তাকে নষ্ট করবার চেষ্টা করছেন, তাকে ব্যবহার করে তার ছবি সাইনবোর্ডে টানিয়ে দিয়ে চাঁদাবাজি করছে, দখলদারিত্ব করছে, ঘুষ দুর্নীতির আখড়া গড়ে তুলছে কোনো প্রতিষ্ঠান তাদের সাইনবোর্ড ব্যবহার করে, সাথে সাথে সেটা কনফার্ম করার প্রয়োজন, দায়িত্ব আপনার। তারেক জিয়ার দৃষ্টিতে সেটা আনার দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের। এবং আমরা নাগরিক দায়িত্ব যখন সম্পূর্ণভাবে পালন করতে সক্ষম হব, প্রকৃতপক্ষে দেশপ্রেমী একজন তারেক জিয়া তখনই আমাদের মাঝে এসে ধরা দেবেন। যতক্ষণ আমরা তাকে আলো দিয়ে আলোকিত করে রাখবো, ততক্ষণ তিনি পথ দেখবেন। আমরা সমস্ত আলো নিভিয়ে দিয়ে অন্ধকারে নিমজ্জিত করলে একজন ভালো মানুষের, একটি ভালো নক্ষত্রের পতন ঘটবে। আমি সবার কাছে অনুরোধ করব, তার দেখানো, তিনি মুখের কথা যাই বলুক না কেন, তার দেখানো পথ ধরে শুধু অনুসরণ করবেন। একদিন এদেশ সোনার শিখরে পৌঁছাবে, সোনার বাংলাদেশ সোনায় ভরপুর হবে। আসল সোনা না, মানুষের সোনা, সোনার মানুষ তৈরি হবে এদেশে, যে মানুষেরা দেশকে ভালোবাসবে, তাদের স্বাধীনতা সার্বভৌমের প্রতি নিবেদিত থেকে রক্ত বিলিয়ে দিয়ে তাদের দেশের পতাকাকে উড্ডীয়মান রেখে যাবে, এবং তার প্রতীয়মান পুরুষই হবে তারেক জিয়া। আশা রাখি বোঝাতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম।